নবম শ্রেণীর প্রতিটি ছাত্রছাত্রীকে স্বাগত। বিশেষণের শ্রেণীবিভাগ নিয়ে আজ আমি তোমাদের সামনে আলোচনা করব। বিগত দিনে আমি বিশেষ্য পদ ও বিশেষ্য পদের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করেছিলাম। আজ বিশেষণের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। তা বিশেষণের শ্রেণীবিভাগে যাওয়ার আগে বিশেষণ পদ কাকে বলে তোমাদের জেনে নেওয়া দরকার। যে পদ বিশেষ্য পদের দোষ, গুণ, সংখ্যা, অবস্থা ইত্যাদি বোঝায় বা ইত্যাদিকে নির্দেশ করে তাকে বিশেষণ পদ বলে। যদি বলি রাম ভালো ছেলে, রাম বিশেষ্য পদ, ছেলে বিশেষণ পদ, বিশেষ্য পদ। কেমন ছেলে? ভালো ছেলে। এই ভালোটা হচ্ছে বিশেষণ পদ। বিশেষ্য পদের দোষ, গুণ, সংখ্যা, অবস্থা ইত্যাদি প্রকাশ করে তাকে বিশেষণ পদ বলে। যেমন যদি বলি পাকা আম খেতে ভালো লাগে। আমটা কেমন? পাকা। এই পাকাটা হচ্ছে বিশেষণ পদ। তাহলে বিশেষণ পদ কাকে বলে আমরা জানলাম। এবার আমি বিশেষণ পদের শ্রেণীবিভাগে আসছি। বিশেষণ পদের শ্রেণীবিভাগে আসছি। এই বিশেষণ পদের শ্রেণীবিভাগ করতে গিয়ে আমি বিশেষণ পদের শ্রেণীবিভাগকে দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে নাম বিশেষণ, একটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। দেখো স্ক্রিনের ওপর লেখাটা তোমরা দেখতে পাচ্ছ। তাহলে নাম বিশেষণ কাকে বলে? যে বিশেষণ পদ নাম পদকে বিশেষিত করে তাকে নাম বিশেষণ বলে। এই নাম বিশেষণকে অনেকগুলো ভাগে ভাগ করা হয়েছে। তোমরা দেখো, প্রথমে হচ্ছে বিশেষ্যের বিশেষণ, পরবর্তী সর্বনামের বিশেষণ, তারপরে বিশেষণের বিশেষণ, তারপরে সংখ্যাবাচক বিশেষণ, পূরণবাচক বিশেষণ, সম্বোধনবাচক বিশেষণ। আরও একটা আছে সংজ্ঞাবাচক বিশেষণ। আর ক্রিয়া বিশেষণকেও আমরা তিন ভাগে ভাগ করেছি। স্থানবাচক ক্রিয়া বিশেষণ, কাল বা সময়বাচক ক্রিয়া বিশেষণ, ভাব বা অবস্থাবাচক ক্রিয়া বিশেষণ। তোমরা দেখো পরিষ্কার ছকের মাধ্যমে আমি তোমাদেরকে দেখিয়েছি। তাহলে নাম বিশেষণ পদকে আমরা কভাগে ভাগ করেছি। দেখো 1, 2, 3, 4, 5, 6 আর একটা হচ্ছে 7 ভাগে আমরা ভাগ করলাম। এখানে 6 ভাগ আছে, আর একটা ভাগ আমি মুখে বললাম, সেটা হচ্ছে সংজ্ঞাবাচক বিশেষণ পদ। আর ক্রিয়া বিশেষণকে আমরা 3 ভাগে ভাগ করেছি: স্থানবাচক ক্রিয়া বিশেষণ, কালবাচক ক্রিয়া বিশেষণ আর ভাব বা অবস্থাবাচক ক্রিয়া বিশেষণ। আমরা বিগত দিনে পড়েছিলাম বিশেষ্য পদ কাকে বলে। যে পদের দ্বারা
ব্যক্তি, বস্তু, স্থান, কাল, পাহাড়, পর্বত, নদ, নদী, খাল, বিল ইত্যাদির নামকে নির্দেশ করে বা বোঝায় তাকে বিশেষ্য পদ বলে। এবার প্রথমে আছে বিশেষ্যের বিশেষণ। তাহলে বিশেষ্যের বিশেষণ পদ কাকে বলে? যে বিশেষণ পদ বিশেষ্য পদের দোষ, গুণ, সংখ্যা ইত্যাদিকে নির্দেশ করে তাকে বিশেষ্যের বিশেষণ বলে। যে বিশেষণ পদ বিশেষ্য পদের দোষ, গুণ, সংখ্যা, অবস্থা ইত্যাদি প্রকাশ করে তাকে বিশেষ্যের বিশেষণ বলে। দেখো উদাহরণ দেখো তোমরা, যেমন অন্ধকার আকাশে তারা ভরে আছে, এখানে পোড়ো বাড়িতে বাস করছি, নির্জন দেবালয়ে কে ওখানে, ঠান্ডা হাওয়া এখানে বসে থেকো না, সুন্দর দৃশ্য দেখে মুগ্ধ হলাম, মেয়েটি সুন্দর, মধুর সঙ্গীত সকলেই ভালোবাসে। দেখো মোটা অক্ষরের যে শব্দগুলো আছে এগুলো সবই হচ্ছে বিশেষ্য পদকে বিশেষিত করছে। যেমন আকাশ বিশেষ্য পদ, কেমন আকাশ, অন্ধকার আকাশ। এখানে কেমন বাড়ি, পোড়ো বাড়ি। কেমন দেবালয়, নির্জন দেবালয়। কেমন হাওয়া, ঠান্ডা হাওয়া। কেমন দৃশ্য, কিরকম দৃশ্য, সুন্দর দৃশ্য। মেয়েটি কেমন, সুন্দর। কেমন সঙ্গীত, মধুর সঙ্গীত। সঙ্গীতটা হচ্ছে এখানে বিশেষ্য পদ, দৃশ্য বিশেষ্য পদ, মেয়েটি বিশেষ্য পদ, হাওয়াটা বিশেষ্য পদ, দেবালয় বিশেষ্য পদ, বাড়ি বিশেষ্য পদ, আকাশ বিশেষ্য পদ। তাহলে যে বিশেষণ পদ বিশেষ্য পদের দোষ, গুণ, সংখ্যা ইত্যাদি প্রকাশ করে তাকে বিশেষণের বিশেষ্য বলে। আমি কি বলেছি, ব্যাকে আসি, একটু তোমরা দেখো। বিশেষ্যের বিশেষণ, বিশেষ্যের বিশেষণ, আবারও বলছি, বিশেষ্য পদের দোষ, গুণ, সংখ্যা, অবস্থা একটা বুঝলে পরবর্তীগুলো বুঝতে আর কোনো অসুবিধা হবে না। যে বিশেষণ পদ বিশেষ্য পদের দোষ, গুণ, সংখ্যা, অবস্থা ইত্যাদিকে প্রকাশ করে তাকে বিশেষ্যের বিশেষণ বলে। যেমন আমি তোমাদের উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিলাম, অন্ধকার আকাশে তারা ভরে আছে। পরবর্তীকে আমি ব্যাকে আসছি আবার। সর্বনামের বিশেষণ, সর্বনাম পদটা তোমরা এখন জানো না, পরবর্তী ক্লাসে আমি বলবো। তোমরা বিগত দিনে হয়তো পড়ে এসছো, 7-8 পড়ে এসছো। সর্বনাম পদ কাকে বলে? বিশেষ্যের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় বা বিশেষ্যের পরিবর্তে যে পদ ব্যবহার করা হয় তাকে সর্বনাম পদ বলে। যেমন আমি, আমরা, তুমি, তোমরা, সে, তিনি, তাহারা, ইহা ইত্যাদি। যেমন সমর ভালো ছেলে, সমর নপাড়ায় বাস করে, সমর প্রতি বছর ক্লাসে প্রথম স্থান অর্জন করে। যদি বারবার এই সমর কথাটা বলা হয় তাহলে শ্রুতি মাধুর্য থাকে না। যদি আমরা বলি সমর ভালো ছেলে, সে নপাড়া স্কুলে পড়াশোনা করে, সে বলতে কে? সমর। তাহলে সমর হচ্ছে কি পদ? বিশেষ্য পদ। এই বিশেষ্য পদের পরিবর্তে কি ব্যবহার করলাম? সে। সে হচ্ছে এটা সর্বনাম পদের উদাহরণ। তাহলে বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহার করা হয় তাকে বলা হয় সর্বনাম পদ। আমি পরবর্তী ক্লাসে সেটা বিস্তারিত আলোচনা করব। এবার সর্বনামের বিশেষণ কাকে বলে? যে বিশেষণ পদ সর্বনাম পদকে বিশেষিত করে। যে বিশেষণ পদ
সর্বনাম পদকে বিশেষিত করে তাকে সর্বনামের বিশেষণ বলে। উদাহরণ কি আছে আমি দেখছি। যেমন তোমাদের ভালো করে বুঝবে যে তুমি পণ্ডিত, মূর্খ আমি, ধনী সে, গরিবের কথা বুঝবে কি, আমরা বোকা না হলে তোমার সঙ্গে যাই, ও লম্বা আমি বেটে। তুমি পণ্ডিত, মূর্খ আমি, ধনী সে, গরিবের কথা বুঝবে কি, আমরা বোকা না হলে তোমার সঙ্গে যাই, ও লম্বা আমি বেটে। তাহলে যে পদ সর্বনাম পদকে বিশেষিত করে, তুমি কেমন পণ্ডিত, আমি কি মূর্খ, সে কি ধনী, আমরা কি বোকা, ও কেমন লম্বা, আমি কেমন বেটে। তা তুমিকে বিশেষিত করছে পণ্ডিত, আমিকে মূর্খকে বিশেষিত করছে আমি, ধনী হচ্ছে বিশেষিত করছে কে সে। তাহলে পণ্ডিত এখানে হচ্ছে বিশেষণ পদ, মূর্খ হচ্ছে বিশেষণ পদ, ধনী বিশেষণ পদ, বোকা বিশেষণ পদ, লম্বা বিশেষণ পদ, বেটে বিশেষণ পদ। আর তুমি, আমি, সে, আমরা, তোমার, ও, আমি, এগুলো সব হচ্ছে সর্বনাম পদ। তাহলে যে বিশেষণ পদ সর্বনাম পদকে বিশেষিত করে তাকে সর্বনামের বিশেষণ পদ বলে। আমি উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। এবার ব্যাকে আসছি। এবার বিশেষণের বিশেষণ, যে বিশেষণ পদ অন্য কোনো বিশেষণ পদকে বিশেষিত করে, যে বিশেষণ পদ অন্য কোনো বিশেষণ পদকে বিশেষিত করে তাকে বিশেষণের বিশেষণ বলে। যেমন তুলতুলে পাকা আম, আম হচ্ছে বিশেষ্য পদ, পাকা হচ্ছে বিশেষণ পদ। কেমন পাকা? তুলতুলে পাকা। মেয়েটি টকটকে লাল জামা পরেছে, জামাটা কি? বিশেষ্য পদ। কেমন জামা? লাল জামা। কেমন লাল? লালটা বিশেষণ পদ, এই বিশেষণ পদকে বিশেষিত করছে। কেমন লাল? টুকটুকে লাল। তাহলে যে বিশেষণ পদ অন্য কোনো বিশেষণ পদকে বিশেষিত করে তাকে বিশেষণের বিশেষণ বলে। যেমন টুকটুকে লাল, তুলতুলে পাকা। আমি আরো তোমাদেরকে উদাহরণের সাহায্যে বুঝিয়ে দিচ্ছি। যেমন খুব ঠান্ডা হাওয়া বইছে। হাওয়া কেমন হাওয়া? ঠান্ডা হাওয়া। কেমন ঠান্ডা? খুব ঠান্ডা। তাহলে ঠান্ডা হচ্ছে এখানে বিশেষণ, আর খুবটা কি হচ্ছে? বিশেষণের বিশেষণ। মনোরম দৃশ্য, দৃশ্য হচ্ছে বিশেষ্য পদ, মনোরম হচ্ছে বিশেষণ পদ। কেমন মনোরম? অতি মনোরম, অতির হচ্ছে বিশেষণের বিশেষণ। সুস্বাদু, অত্যন্ত সুস্বাদু, অত্যন্তটা হচ্ছে বিশেষণের বিশেষণ, আর সুস্বাদু হচ্ছে বিশেষণ। বড় বিশেষণ পদ, বেশ হচ্ছে
বিশেষণের বিশেষ্য কেমন বড়? বেশ বড়। তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। যে বিশেষণ পদ অন্য কোনো বিশেষণ পদকে বিশেষিত করে তাকে বিশেষণের বিশেষণ বলে। যেমন খুব ঠান্ডা হাওয়া, খুব ঠান্ডা, ঠান্ডা হচ্ছে বিশেষণ, খুব হচ্ছে বিশেষণের বিশেষণ। অত্যন্ত সুস্বাদু, সুস্বাদু হচ্ছে বিশেষণ, অত্যন্ত হচ্ছে বিশেষণের বিশেষণ। বড় হচ্ছে বিশেষণ, বেশ বড় বিশেষণের বিশেষণ। তাড়াতাড়ি হচ্ছে বিশেষণ, খুব তাড়াতাড়ি হচ্ছে, খুবটা হচ্ছে বিশেষণের বিশেষণ। তাহলে যে বিশেষণ পদ অন্য কোনো বিশেষণ পদকে বিশেষিত করে তাকে বিশেষণের বিশেষণ পদ বলে। আমি আবার ব্যাকে আসছি। সংখ্যাবাচক বিশেষণ পদ। সংখ্যাবাচক বিশেষণ পদ কাকে বলে? সংখ্যাবাচক শব্দ যখন বিশেষ্য পদের সংখ্যা ও পরিমাণকে নির্দেশ করে তখন তাকে সংখ্যাবাচক বিশেষণ পদ বলে। কি বললাম? সংখ্যাবাচক বিশেষ্য পদ যখন বিশেষণ পদকে বিশেষিত করে তখন তাকে সংখ্যাবাচক বিশেষণ পদ বলে। যেমন 10 জন, 11 জন, 5, 3, 2। আমি উদাহরণের সাহায্যে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। যেমন 10 জন এখানে ঢুকেছ কেন? 7 সমুদ্র 13 নদী পার হয়ে এলাম। 2 কিলো মাছ কিনেছ, 15 বছর পর দেশে ফিরলাম। আজকের আসরে বহু আসন খালি আছে। 6 বছর ধরে বিশ্বযুদ্ধে কম ক্ষতি হয়নি। কি বলেছি আমি? সংখ্যাবাচক পদ যখন বিশেষ্য পদের সংখ্যা পরিমাণকে নির্দেশ করে তখন তাকে সংখ্যাবাচক বিশেষণ পদ বলে। আর জন এখানে বিশেষ্য পদ। কতজন? 10 জন। এই 10টা হচ্ছে বিশেষণ পদ। সমুদ্র বিশেষ্য পদ, 7 হচ্ছে বিশেষণ পদ। এটা হচ্ছে সংখ্যাবাচক পদ। 2 কিলো, 2টা হচ্ছে এখানে সংখ্যাবাচক বিশেষণ পদ। 15 সংখ্যাবাচক বিশেষণ পদ। কার আগে বলেছে? বিশেষ্যকে। বিশেষ্যের সংখ্যা বিশেষ্যের পরিমাণকে নির্দেশ করছে। তাহলে যে বা সংখ্যাবাচক পদ যখন বিশেষ্য পদের সংখ্যা বা পরিমাণকে নির্দেশ করে তখন তাকে সংখ্যাবাচক বিশেষণ পদ বলে। আমি পরবর্তীতে যাচ্ছি। একটু ডিস্টার্ব হচ্ছে অপারেট করতে। তারপর হচ্ছে পূরণবাচক বিশেষণ পদ। পূরণবাচক বিশেষণ পদ কাকে বলে? যে বিশেষণ পদ বিশেষ্য পদের ক্রমবাচক রূপ প্রকাশ করে বা ক্রমবাচক রূপ নির্দেশ করে। কি বললাম? যে বিশেষণ পদ বিশেষ্য পদের ক্রমবাচক রূপ নির্দেশ করে তাকে পূরণবাচক বিশেষণ পদ বলে। ক্রম আমরা পরীক্ষাতে বলি ও প্রথম হয়েছে, ও দ্বিতীয় হয়েছে, তৃতীয় হয়েছে, চতুর্থ হয়েছে, একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, চতুর্দশ, পঞ্চদশ। এগুলো হচ্ছে বিশেষ্য পদের ক্রম সংখ্যা। তাহলে যে
বিশেষণ পদ বিশেষ্য পদের ক্রমবাচক রূপটি নির্দেশ করে তখন তাকে পূরণবাচক বিশেষণ পদ বলে। আমি উদাহরণে যাচ্ছি, দেখো, বলছে মাসের প্রথম দিন এসো, দ্বিতীয় লোকটি যথেষ্ট সৎ, 2রা শ্রাবণ, 21শে ফেব্রুয়ারি, 25শে বৈশাখ, 22শে শ্রাবণ। এই সংখ্যাবাচক বিশেষণ আর পূরণবাচক বিশেষণ চেনার সহজ উপায় হলো সংখ্যাবাচকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 12, 14, 16, 18, 20 এইরকম থাকবে। আর পূরণবাচকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, 25শে বৈশাখ, 22শে, বিংশতিতম, একাদশ, দ্বাদশ এইরকম থাকবে। তাহলে যে বিশেষণ পদ বিশেষ্য পদের ক্রমবাচক রূপটি নির্দেশ করে তাকে পূরণবাচক বিশেষণ পদ বলে। আমি পরবর্তীতে যাচ্ছি। আমি সম্বন্ধবাচক বিশেষণ পদ। এবার সম্বন্ধবাচক বিশেষণ পদ কাকে বলে? আমাদের সম্বন্ধ পদ সম্বন্ধে আগে জানতে হবে। বাক্যের যে পদের ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক না থেকে ওই বাক্যেরই অন্য পদের সঙ্গে সম্পর্ক থাকে তাকে সম্বন্ধবাচক বিশেষণ, তাকে সম্বন্ধ পদ বলে। কি বললাম? বাক্যে অবস্থিত কোনো পদের যদি ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক না থেকে ওই বাক্যেরই অন্তর্গত অন্য পদের সাথে সম্পর্ক থাকে তখন তাকে সম্বন্ধ পদ বলে। যেমন যদি আমি বলি 3টি শালিক ঝগড়া করে, 3টি শালিক ঝগড়া করে। কে ঝগড়া করে? শালিক। এবারে এই 3টির সঙ্গে কিন্তু ক্রিয়াপদের কোনো সম্পর্ক নেই। এই 3টির সঙ্গে শালিকের সম্পর্ক আছে। তাহলে বাক্যে অবস্থিত কোনো পদের যদি ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক না থেকে ওই বাক্যেরই অন্তর্গত অন্য পদের সঙ্গে সম্পর্ক থাকে তাকে সম্বন্ধ পদ বলে। উদাহরণ দিলাম আমি, 3টি শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে। কোথায়? চালে। রান্নাঘরের চালে না, কিন্তু চালে। এই রান্নাঘরের সঙ্গে কিন্তু ক্রিয়াপদের কোনো সম্পর্ক নেই, চালের সঙ্গে চালের সঙ্গে রান্নাঘরের সম্পর্ক আছে। তাহলে সম্বন্ধ পদের বিভক্তিযুক্ত পদ যখন, ভালো করে খেয়াল করবে, সম্বন্ধ পদের বিভক্তিযুক্ত পদ যখন বিশেষ্যের আগে বসে বিশেষণের কাজ করে। কি বললাম? সম্বন্ধ পদের বিভক্তিযুক্ত পদ যখন বিশেষ্যের পূর্বে বসে বিশেষণের কাজ করে তখন তাকে সম্বন্ধবাচক বিশেষণ পদ বলে। আমি উদাহরণে যাচ্ছি, তোমরা ভালো বুঝতে পারবে, খুব ভালো বুঝবে। বলছে গরুর দুধ বেশ পুষ্টিকর। কি পুষ্টিকর? দুধ। কার দুধ? গরুর। তা দুধের সঙ্গে কিন্তু গরুর সম্পর্ক। পরবর্তী উদাহরণ যাচ্ছি, বউ বাপের বাড়ি যাচ্ছে। কে যাচ্ছে? বউ। কোথায় যাচ্ছে? বাড়ি। দেখো, বাপের সঙ্গে কিন্তু কোনো সম্পর্ক, কিন্তু যাচ্ছে ক্রিয়াপদের সম্পর্ক নেই। এই বাপের সাথে কার সম্পর্ক আছে? বাড়ি আছে, বাপের বাড়ি। পুজোর জামা কেনা হয়েছে।
কি কেনা হয়েছে? জামা। পুজোর জামা না, জামা কেনা হয়েছে। এই ক্রিয়াপদের সঙ্গে পুজোর কোনো সম্পর্ক নেই, এই পুজোর সাথে জামার সম্পর্ক আছে। গরমের ছুটি কবে পড়বে? কি পড়বে? ছুটি। কি পড়বে? গরমের না, এই গরমের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক নেই। আর কি আছে? বিভক্তি, এর বিভক্তি। এখানে কি আছে? গরুর র বিভক্তি। বউ বাপের, বাপের এর এর, দুর্গার র, পুজোর র। তাহলে আর এগুলো দুধ, এটা কি পদ? বিশেষ্য পদ। বিশেষ্য পদের আগে বসাচ্ছে গরুর দুধ। কিসের দুধ? গরুর দুধ। তাহলে সম্বন্ধ পদের বিভক্তিযুক্ত পদ যখন বিশেষ্যের আগে বসে বিশেষণের মতো কাজ করে তখন তাকে সম্বন্ধবাচক বিশেষণ পদ বলে। আর একটা আছে সংজ্ঞাবাচক বিশেষণ পদ। আমি বিশেষ্য পদ পড়াতে গিয়ে সংজ্ঞাবাচক বিশেষ্য পদের কাকে বলে আমি বলেছিলাম, আমি সেই বিস্তারিততে যাচ্ছি না। সংজ্ঞাবাচক বিশেষ্য পদের পরে তদ্ধিত প্রত্যয় যোগ হয়ে যে নতুন পদ গঠিত হয় তাকে সংজ্ঞাবাচক বিশেষণ পদ বলে। আমি সংজ্ঞাবাচক বিশেষ্য পদ আমি আগে বলেছি, আমি তদ্ধিত প্রত্যয় বলেছি। নাম শব্দের পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে তদ্ধিত প্রত্যয় বলে। আর সংজ্ঞাবাচক বিশেষ্য যখন নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, প্রাণী ইত্যাদির নাম বোঝাবে তখন হচ্ছে সংজ্ঞাবাচক বিশেষ্য। তা কি হলো? সংজ্ঞাবাচক বিশেষ্য পদের পরে তদ্ধিত প্রত্যয় যোগ হয়ে যে নতুন শব্দ তৈরি হয় তাকে সংজ্ঞাবাচক বিশেষণ পদ বলে। যেমন ভারতীয় সভ্যতা, ভারতীয়, ভারতযুক্ত ইয়, ভারতীয়। মাস্টারি, মাস্টারযুক্ত হর্ষই। পাগলামি, পাগলযুক্ত আমি। জাপানি, জাপানযুক্ত হর্ষই প্রত্যয়। বেনারসি, বেনারস যুক্ত হর্ষই বেনারসি। তাহলে সংজ্ঞাবাচক বিশেষ্য পদের সাথে তদ্ধিত প্রত্যয় যোগ হয়ে যে নতুন শব্দ গঠিত হয় তাকে সংজ্ঞাবাচক বিশেষণ পদ বলে। আমি তোমাদের বললাম, পরেরটায় আমি আসছি, ক্রিয়া বিশেষণ। দেখো, সে নিঃশব্দে হেঁটে যাচ্ছে। তাড়াতাড়ি হেঁটে চলো, কাজটা শীঘ্র করো, অল্প খেলে শরীর সুস্থ থাকে, তোমার সব অত্যাচার নীরবে সহ্য করেছি, ভাই ছোট তাকে বেশি বকো না, সে বেসুরে গাইছে। তাহলে আমরা বিশেষণ পদকে দুভাগে ভাগ করেছি, নাম বিশেষণ আর ক্রিয়া বিশেষণ। এই ক্রিয়া বিশেষণ কাকে বলছে? যে বিশেষণ পদ ক্রিয়াপদকে বিশেষিত করে। সে কিভাবে হেঁটে যাচ্ছে? হেঁটে ক্রিয়াপদ। কেমন ভাবে হাঁটছে? নিঃশব্দে হাঁটছে। তাড়াতাড়ি হেঁটে চলো, কিভাবে হেঁটে যাবে? তাড়াতাড়ি। তাহলে এই ক্রিয়াপদকে বিশেষিত করছে, ক্রিয়াপদের অবস্থাকে বোঝাচ্ছে, দোষগুণ অবস্থাকে বোঝাচ্ছে। তাহলে যে বিশেষণ পদ
ক্রিয়াপদকে বিশেষিত করে তাকে ক্রিয়া বিশেষণ বলে। আমরা এই ক্রিয়া বিশেষণকে আমরা তিন ভাগে ভাগ করেছি। দেখো ভাগে আছে, দেখো দেখো স্থানবাচক ক্রিয়া বিশেষণ, কাল বা সময়বাচক ক্রিয়া বিশেষণ, ভাব বা অবস্থাবাচক ক্রিয়া বিশেষণ। আমি প্রথমে স্থানবাচক ক্রিয়া বিশেষণ পদ তোমাদেরকে আমি বলছি। স্থানবাচক ক্রিয়া বিশেষণ কাকে বলে? যে ক্রিয়া বিশেষণ দ্বারা ক্রিয়া যে স্থানে সম্পন্ন হয় সেই স্থানকে বলা হয় স্থানবাচক ক্রিয়া বিশেষণ। কি বললাম? যে ক্রিয়া বিশেষণ দ্বারা ক্রিয়া যে স্থানে সমাপ্ত হয় সেই স্থানকে ক্রিয়া বিশেষণ বলে। তাকে স্থানবাচক ক্রিয়া বিশেষণ বলে। যেমন রতন মাঠে দাঁড়িয়ে আছে। কোথায় দাঁড়িয়ে আছে? মাঠে। কাজটা কোথায় হচ্ছে? মাঠে। ভালো করে শুনবে। যে ক্রিয়া বিশেষণ দ্বারা ক্রিয়া সম্পন্ন হওয়ার স্থানকে নির্দেশ করে, ক্রিয়া সম্পন্ন হওয়ার স্থানকে নির্দেশ করে তাকে কি বলছে? স্থানবাচক ক্রিয়া বিশেষণ পদ। ক্রিয়া সম্পন্ন হওয়ার স্থানকে বলছে স্থানবাচক ক্রিয়া বিশেষণ পদ। এই পরবর্তীতে যাচ্ছি। পরবর্তী হচ্ছে কাল বা সময়বাচক বিশেষণ পদ। কাকে বলে? যে ক্রিয়া বিশেষণ দ্বারা ক্রিয়া সম্পন্ন সময়কে নির্দেশ করে তাকে সময় বা কালবাচক ক্রিয়া বিশেষণ পদ বলে, ক্রিয়া বিশেষণ বলে। যেমন দিনরাত পড়ছো কেন? সবসময় মিথ্যা কথা বলে চলেছ। আজকাল মানুষ অমানুষ হয়ে গেছে, সকাল সন্ধ্যায় ঘন্টা বাজে মন্দিরে। দেখো, সকাল সন্ধ্যায় ঘন্টা বাজে মন্দিরে। কি বললাম? যে ক্রিয়া বিশেষণ দ্বারা ক্রিয়া সম্পন্ন ক্রিয়া হওয়ার স্থানকে যখন নির্দেশ করছিল তাকে বলছিলাম স্থানবাচক ক্রিয়া বিশেষণ। আর যে কালে হচ্ছে, যে সময়কে নির্দেশ করছে, যে ক্রিয়া বিশেষণ পদ দ্বারা ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে নির্দেশ করে তাকে বলা হচ্ছে কাল বা সময়বাচক বিশেষণ পদ। পরবর্তীটা কি আছে? ভাব বা অবস্থাবাচক বিশেষণ পদ, ক্রিয়া বিশেষণ পদ। যে ক্রিয়া বিশেষণ দ্বারা ক্রিয়ার ভাবকে নির্দেশ করে, ক্রিয়ার অবস্থাকে নির্দেশ করে তাকে ভাববাচক বা অবস্থাবাচক ক্রিয়া বিশেষণ পদ বলে। যেমন ছেলেবেলা থেকে ওকে দেখছি, যে ক্রিয়া বিশেষণ দ্বারা ক্রিয়ার ভাব বা অবস্থাকে নির্দেশ করে তাকে ভাববাচক বা অবস্থাবাচক ক্রিয়া বিশেষণ পদ বলে। দেখো, ছেলেবেলা থেকে দেখছি মীরা মধুর ছন্দে গান গাইছে, তিনি অকাতরে দান করছেন, সহজে
কেমন দান করছে? অকাতরে, একটা ভাব বা অবস্থাকে বলছে। মধুর ছন্দে, কেমন গান গাইছে? মধুর ছন্দে, একটা ভাব। তাহলে যে ক্রিয়া বিশেষণ পদ দ্বারা ক্রিয়ার ভাব বা অবস্থাকে নির্দেশ করে তাকে ক্রিয়া বিশেষণ পদ বলে। তাহলে দেখো, আমি বিশেষণের শ্রেণীবিভাগ করতে গিয়ে বিশেষণ পদের শ্রেণীবিভাগ করতে গিয়ে বিশেষণ পদকে আমি দুভাগে ভাগ করেছিলাম। এক হচ্ছে নাম বিশেষণ, দুই হচ্ছে ক্রিয়া বিশেষণ। নাম বিশেষণকে দেখো এখানে আছে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। আমি আর একটা বাড়তি বলেছি সংজ্ঞাবাচক বিশেষণ পদ। তাহলে নাম বিশেষণ পদকে আমি 7 ভাগে ভাগ করেছি, আর ক্রিয়া বিশেষণকে আমি 3 ভাগে ভাগ করেছি। স্থানবাচক ক্রিয়া বিশেষণ, কাল বা সময়বাচক ক্রিয়া বিশেষণ, ভাব বা অবস্থাবাচক ক্রিয়া বিশেষণ। আমি প্রত্যেকটার সংজ্ঞা, প্রত্যেকটার উদাহরণ তোমাদের সামনে বিস্তারিত আলোচনা করলাম। যদি কারোর বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তোমরা খাতায় লিখে রাখবে। স্কুল খুললে শ্রেণীকক্ষে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ।